আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি ডক্টর ফারজানা খানম আপনাদের সাথে আছি হেলথ ভিশন মেডিকেল সেন্টার এলএলসি শারজাহ থেকে। ইউএর এই তীব্র গরমে যেসব প্রবাসী ভাইয়েরা গরমের কাজ করেন এবং প্রচুর পরিমাণে ঘামান ও প্রচুর পরিমাণে পানি পান করেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ওয়াটার ইনটক্সিকেশন বা ওভারহাইড্রেশন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি বা খুব অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে তার কী কী সাইড এফেক্টস হতে পারে, আজকের ভিডিওতে আমি সেটাই বলার চেষ্টা করব। আসুন প্রথমে জানি দৈনিক আমাদের কী পরিমাণ পানি পান করা উচিত। সহজ সূত্রটি হচ্ছে, আপনার ওজন যত কেজি তাকে 30 দিয়ে ভাগ করলে যে উত্তরটি আসে, আমাদের সে পরিমাণ পানি লিটারে পান করা উচিত। ফর এক্সাম্পল, যদি আপনার ওজন 60 কেজি হয়, তবে তাকে 30 দিয়ে ভাগ দিলে হয় 2, তার মানে হচ্ছে 2 লিটার পানি একজন 60 কেজি ওজনের মানুষকে পান করতে হবে দৈনিক। ওভার হাইড্রেশন বলতে আমরা যা বুঝি তার মানে হচ্ছে যে পরিমাণ পানি আপনার পান করা উচিত তার তুলনায় অনেক বেশি পানি পান করা। এখন আমি বলবো অতিরিক্ত পানি পান করার ফলে শরীরে কী কী ক্ষতি হতে পারে। আমাদের কিডনি সাধারণত ঘন্টায় 1 লিটার পর্যন্ত পানি প্রসেস করতে পারে। তাহলে যদি হঠাৎ করে অতিমাত্রায় পানি পান করা হয় বা ঘন্টায় 1 লিটারের বেশি আপনি পানি পান করেন, সেটা কিডনির উপরে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে কিডনিরটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও আমরা জানি যে ঘামের সাথে আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইটস বা লবণ চলে যায়। তো যারা গরমের মধ্যে কাজ করেন বা এক্সারসাইজ করেন, হঠাৎ করে অতিরিক্ত ঘামের পরে যদি প্রচুর পরিমাণে সাদা পানি পান করা হয়, সেক্ষেত্রে যেই লবণ বা ইলেকট্রোলাইটস অলরেডি কমে গিয়েছে রক্তে, তা আরও কমে গিয়ে তৈরি করতে পারে বড় ধরনের জটিলতা। এর মধ্যে সবচেয়ে বড় যেই প্রবলেমটি হয় সেটাকে আমরা বলি হাইপোনেট্রিমিয়া বা সোডিয়ামের মাত্রা কমে যাওয়া। রক্তে যখন সোডিয়ামের মাত্রা অতিরিক্ত মাত্রায় কমে যায়, তখন তা আমাদের সেলগুলোকে বড় বা ফুলিয়ে ফেলে এবং যদিও মাংসপেশি বা ফ্যাট সেল এটাকে মেনে নিতে পারে, কিন্তু ব্রেনের সেলের ক্ষেত্রে এটি একটি চরম রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ ব্রেনের সেল ফুলে গেলে সেটা ব্রেনের পার্মানেন্ট একটি ড্যামেজ করতে পারে। কাজেই করণীয় কি, হঠাৎ করে অতিমাত্রায় পানি পান করা থেকে বিরত থাকতে হবে এবং যারা অতিরিক্ত ঘামের পরে পানি পান করছেন, তারা পানির সাথে কিছুটা হলেও লবণ মিলিয়ে পান করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, অতিমাত্রায় পানি পান করা কখনোই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যখন আমরা পিপাসা বোধ করব অথবা আমাদের প্রস্রাবের রং অতিমাত্রায় গাঢ় হবে, তখনই আমাদের পানি পান করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।